শহরের ব্যস্ততা থেকে একটু দূরে, যেখানে সামনে বিশাল সমুদ্র, চারপাশে ভ্রমণের আনন্দ আর ভোরে সূর্যোদয়ের অসাধারণ দৃশ্য। আজ আমরা চলেছি বাংলার অন্যতম প্রিয় সমুদ্র সৈকত দীঘা। এই সফরে থাকছে সমুদ্র সৈকত, জগন্নাথ মন্দির, দেওসাগর পার্ক আর অবশ্যই ভালো মন্দ মিলিয়ে আমাদের থাকার অভিজ্ঞতা। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের দীঘা ভ্রমণের গল্প। সাহালে স্টোরিজ চ্যানেল। সকাল সকাল শুরু হয়ে গেল আমাদের যাত্রা। আমাদের বাস ছিল সকাল 6:30 ব্যারাকপুর স্টেশন থেকে। আর আমরা জার্নিটা একটু কমফোর্টেবল করার জন্য বেছে নিয়েছিলাম কালো সোনা ড্রিম লাইনের এসি 2+1 সিটার স্লিপার। সকাল সকাল ঘুম ঘুম চোখে নিয়ে ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম আমরা বাসে। আমরা অবশ্যই স্লিপার বাসই বুক করেছিলাম। এটা ছিল 2+1 কনফিগারেশন, অর্থাৎ সাধারণত 2+3 বাসের তুলনায় প্যাসেঞ্জার স্পেস অনেকটাই কমফোর্টেবল। বায়ো টয়লেটেরও সুবিধা আছে। আমরা যেহেতু স্লিপার নিয়েছিলাম, তাই একটা লম্বা জার্নিতে আরামে যাওয়াটা একটা আলাদা সুবিধে ছিল। অবশ্য সেই দীর্ঘ জার্নি শেষ করে আমরা পৌঁছে গেলাম দীঘায়। দীঘায় পৌঁছেই প্রথমে চলে এলাম আমাদের হোটেলে। আমরা থাকলাম মীরা ইন্টারন্যাশনালে। রুমে ঢুকে প্রথমেই ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। এই হোটেলটার লোকেশন ছিল ফরেস্ট বাংলো রোড, গোবিন্দ আবাসন, ওল্ড দীঘা। আমার মনে হয় দীঘায় যাওয়ার আগে থাকার জায়গা একটু পরিকল্পনা করে নেওয়া ভালো, বিশেষ করে ছুটির দিন হলে। আগে থাকতে বুকিং করে রাখলে অনেকটাই নিশ্চিন্তে থাকা যায়। হোটেলে পৌঁছে আর বেশিক্ষণ বসে থাকা গেল না, সোজা চলে গেলাম সমুদ্রের কাছে। কেউ ছবি তুলছে, কেউ দেখি জলে পা ভেজাচ্ছে, কেউ বা পরিবারের সাথে সময় কাটাচ্ছে। এরপর আমরা পৌঁছে গেলাম দীঘা জগন্নাথ মন্দিরে। এখানে এসে পরিবেশটা একেবারেই বদলে গেল। মন্দিরের স্থাপত্য এবং চারপাশের পরিবেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তবে মন্দিরে ভ্রমণের সময় কর্তৃপক্ষের নিয়ম মেনে চলবেন। ভ্রমণ শুধু আনন্দের নয়, যে জায়গায় যাচ্ছি সেই জায়গার নিয়ম সংস্কৃতিকে সম্মান করাও আমাদের দায়িত্ব। দিনভর দীঘার বিভিন্ন জায়গা ঘোরার পর এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশন কিন্তু একটু অন্যরকম। এবার আমরা যাচ্ছি ঢেউসাগর পার্কে। দিনের আলোয় যে জায়গাটা একরকম, রাতের আলোয় সেটাই যেন একেবারে অন্যরকম হয়ে যায়।
পার্কের ভিতরে ঢুকতেই চারপাশে কালারফুল লাইটস, বিভিন্ন রাইডস আর মানুষের ভিড়, সব মিলিয়ে বেশ লাইভলি একটা অ্যাটমসফিয়ার। যারা ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে দীঘায় আসছেন তাদের জন্য এখানে কিছুটা সময় কাটানো বেশ এনজয়েবল হতে পারে। আর একটা জিনিস ভালো লেগেছে, পার্কের ভিতর থেকে সমুদ্রের হাওয়াটা অনুভব করা যায়। আমাদের কাছে দিন শেষে ঢেউসাগর পার্কের এই রাত ভিজিটটাই ছিল একটা সুন্দর এন্ডিং। আমাদের এই সুন্দর মজার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমাদের সাহেলি স্টোরিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।